আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের একটি ফটোশপের একটি টিউটোরিয়াল দেখাবো, যেটা হচ্ছে প্রফেশনালভাবে অতি সহজে আপনি কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারবেন একদম ইজিভাবে। তো ঠিক আছে, শুরু করা যাক আমার টিউটোরিয়ালসটি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনেক সফটওয়্যারই আছে যেটা মোবাইলের মাধ্যমেও আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আসলে মোবাইল সফটওয়্যারের চাইতে কম্পিউটারে ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার গুরুত্বটাই অনেক বেশি। তো আমরা যে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তা আমরা এই এই যে ছবিটি আপনারা দেখতেছেন, এই ছবিটাই আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তাই এখন আমরা ফটোশপে চলে যাচ্ছি। আসলে অনেকেই অনেক সফটওয়্যার ইউজ করে, কেউ আরও আপডেট নিয়ে কাজ করে। আমি ফটোশপ CS8 দিয়ে কাজ করি, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি। তাই ছবিটি ওপেন করতেছি, দেখেন। ছবিটি ওপেন করলাম। এখন এই ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বিভিন্ন টুলস ইউজ করতে পারেন, যেমন এই যে লেসো টুল আছে, এখানে বিভিন্ন টুল আছে। তো আসলে অনেকে ফ্যান টুল দিয়ে কাজ করে। ফ্যান টুল অনেক ভালো, যেটা দিয়ে একদম নিখুঁতভাবে কার্ভ করা যায়, মানে কেক কাটা যায়। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট একটু ছবিটাকে একটু মানে একটা সাইজ করে নেব, যেটা কাটার জন্য একদম ইজি হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। তো এখন আমি প্যান টুল দিয়ে একটু যে বাড়তি অংশটা, যেটা একটু কার্ভ আছে, এটা আমি কেটে নিচ্ছি প্যান টুল দিয়ে, নিখুঁতভাবে কেটে নিচ্ছি। তো একটু বাড়তি আছে, তাই আমি কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ধরে একটু টেনে দিচ্ছি। এবার এই অংশটা সিলেকশন করে এবার কন্ট্রোল এন্টার চাপ দিই। এবার ডিলিট বাটন চাপ দিয়ে কেটে নিচ্ছি। ঠিক সেমভাবে বিপরীত পাশেও এইভাবে আমরা কেটে নেব। এখন আমি অল্টার ধরে লেফট বাটন চাপ দিয়ে বাড়তি অংশটাকে কেটে নিলাম। ঠিক সেমভাবে এটাকে আমরা সিলেকশন করে কন্ট্রোল এন্টার চাপ দিয়ে ডিলিট বাটন চাপবো, তাহলে এই অংশটা কেটে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য আমরা উপরে যে টুল বারে দেখতেছেন ফিল্টার, এখানে যে স্ট্রাকচারে যাব। হ্যাঁ, এখান থেকে যে পয়েন্টারটা সিলেক্ট হয়েছে, এটাকে আমরা একটু জুম করে নেব, জাস্ট ছবিটাকে সিলেকশন করার জন্য। তো আমি পুরো ছবিটাকেই সিলেকশন করব, তাই আমি জুম করে নিলে ভালো হয়। তো ছবিটাকে আমি জুম করে নেব। সরি, একটু বেশি ঢুকে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার করতেছি, দেখেন।
এবার ছবিটাকে আমি একটু ঝুম করে নিই, ঝুম করে দাড়ির যে অংশটুকু ভিতরে ঢুকলেও সমস্যা নেই, কারণ দাড়িটা স্মুথভাবে আপনার উড়ন্তভাবেই থাকবে, এটা কোনো সমস্যা হবে না। যতটা নিখুঁতভাবে সিলেকশন করা যায় ওভাবেই করে নেবেন। দেখুন, একটা জিনিস লক্ষ্য করেন যে উড়ন্ত চুলগুলা, এগুলো যখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তখন দেখবেন উড়ন্ত চুলগুলো থেকে যাবে। যদি আপনি এভাবে সিলেকশন করে করেন, একদম নিখুঁতভাবে একটু সিলেকশন করতে পারলে ছবিটা অনেক ভালো আসবে। দাড়ির অংশটা আমরা না কেটে তার উপরে দিয়ে সিলেকশন করতেছি। সিলেকশনটা যত নিখুঁতভাবে করবেন ছবির কোয়ালিটিটাও তত ভালো আসবে। আমরা অনেকে আসলে ওটা কেটে ফেলি, পেন টুল বা অন্যান্য দিয়ে চুলের অংশ কাটি, যেটা কার্ভ দেখা যায়। এখন আপনি এই টুলবারটা দিয়ে জাস্ট ছবির অংশটাকে সিলেক্ট করবেন। ওকে, এবার আমরা কি করব, শুধু ওকে বাটন ক্লিক করে দিলেই দেখবেন ছবিটা পিএনজি আকারে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। দেখুন একদম স্মুথলি মোটামুটি সিলেকশন। এখন আপনি এটাকে যে কোনো জায়গায় বসাতে পারবেন ছবিটা। তো এবার আমরা কি করব, এখন ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা একটা নেব, একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এবার একটা সলিড কালার নিলাম, যে কোনো একটা সলিড কালার, আপনি সাদাও ইউজ করতে পারেন, তো আমি সাদাই নিলাম। এখন যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা উপরে দেব, সাদা নিচে দেব, তাহলেই দেখবেন ছবিটা এই যে মোটামুটি দেখেন। তো কিছু কিছু অংশ রয়ে গেছে যেটা আমি ক্লোন যে টুলটা দিয়ে আমি এগুলা পরিষ্কার করে দেব। তো এখন ক্লোন টুল দিয়ে আমি ছবিটাকে পরিষ্কার করার জন্য প্রথমে আমি ছবিটা একটু সেভ করে নিতে হবে। ছবিটা সেভ না করলে আপনার ইয়েটা হবে না, তাই আমরা ছবিটা সেভ করে নেব। তাই আমি ওই ফোল্ডারটাতেই ছবিটা আমি সেভ করে নিচ্ছি, জেপিজি হিসেবে, জেপিজি ফাইল আকারে আমি সেভ করে নিচ্ছি। জেপিজি সিলেকশন করে ওকে। এখন আমি যে ছবিটা সেভ করেছি ওইটাই আমি ওপেন করব। ওপেন থেকে ছবিটা নিলাম। এবার আমি ক্লোন টুল দিয়ে যে জায়গাগুলো আমার ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে ওগুলাকে আমি স্মুথলি ক্লিন করব। ক্লিন করার জন্য যেটা হচ্ছে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন সাদা অংশ থেকে নিয়ে এখানে আপনি লেফট বাটন চাপবেন, তাহলে ক্লিন হয়ে যাবে। একদম নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তাহলে ছবিটা অনেক সুন্দর প্রফেশনালি দেখাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে বা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন।
আশা করি আপনারা অতি সহজেই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখন ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ করার জন্য সাইজ করে নিয়ে আপনি পাসপোর্ট সাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, এমনিভাবে পাসপোর্ট সাইজ বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডও আপনি এই জায়গায় বসাতে পারেন, ঠিক এই সিস্টেমে। এখন আমি একটু Ctrl+L চেপে এর কালার ব্যালেন্স করে নিচ্ছি। আরও নিখুঁতভাবে আপনি রিটাচ করতে পারেন, রিটাচ করলে ছবির সৌন্দর্য আরও বাড়বে, সেটা আপনি করতে পারেন। তো বন্ধুরা, ঠিক আছে, তাহলে আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।